আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। বলেন তো বটম পজিশন মানে লেন্সটা দেখা যাচ্ছে, বাট একদম টপ পজিশনটা কিন্তু দেখা যাচ্ছে না। এবার আমরা যে ওভালটা দিব ওটা ঘুরিয়ে দিব, হয়তো আপনারা বুঝতে পারছেন না, বাট নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 9টা বক্স। ক্লিয়ার? সো সবার আগে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখানে বোতলের আপার যে পোর্শনটা আছে সেটা আঁকবো। বাট তার আগে হচ্ছে আমরা একটা স্পেসটাকে মার্ক করে দিই যে আমাদের এক্স্যাক্টলি কোন কোন জায়গায় ড্রয়িংটা আসবে। আপনি চাইলে ছোট সাইডে কোনায় অল্প করে মার্ক করে নিতে পারেন। এরকম ফর এক্সাম্পল মনে করেন যে এরকম আমাদের বোতলের মুখটা আছে, এই বেসিক ডিজাইনটা এটা এরকম আসবে। এটা হচ্ছে আপনার এরকম এরকম একটা বোতল হইলো, পাশাপাশি আপনি আরেকটা বোতল আঁকলেন এরকম, তাই না? জাস্ট সিম্পলিফাইড আপনি এরকম ভাবে দিলেন। বাট আমরা কিন্তু এখানে অনেক বেশি লেভেলিং এটা সেটা হাবি যাবে অনেক কিছু দেখতে পাচ্ছি। সো আমরা কি করবো, আমরা ওটাও আঁকা ট্রাই করবো একসাথে। মাঝখানে হালকা একটা ছোট্ট গ্যাপ। সো দিস ইজ দ্য ফিচার্স অফ দ্য বটল। এখানে হচ্ছে আমাদের লেভেলিং আছে, এখানে হচ্ছে একটা হালকা বাংলা লেভেলিং আছে, এখানে হচ্ছে ওয়াটারমেলন লেখা। ও এখানে বিএসটি এর লোগোটা নাই, এটা কিন্তু মূলত খেলাটা হয়েছে আসল খেলা, তাই না? সো আমরা ট্রাই করবো যে এই বিষয়টাকে ফোকাস করা আর সাথে একটা বিএসটি এর এক্সট্রা লোগো দিয়ে দেবো। এখন একটা বোতল যখন আমাকে আঁকাইতে দিচ্ছে সেটার একটা এক্সট্রা ফিচার্স দিতে পারে, লেভেলিং থাকতে পারে বোতলের গায়ে, বাট আবার অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। এখন আপনি যদি খেয়াল করেন এখানে এই যে বই খেয়াল করেন, দেখছেন এই যে বোতলটা আছে, এই বোতলের এই যে অংশটা আছে, এই লেভেলটা কিন্তু মাঝখানে, তাই না? এই লেভেলটার অংশটা কিন্তু লেভেলিং অংশ কিন্তু ডান সাইডে সরে গেছে। সো যখন আমরা বোতলের ওভারঅল ফিচার্স নিয়ে বেসিক কথাবার্তা বলি তখন কি দাঁড়ায় বলেন তো? তখন হচ্ছে বোতলের যে এক্সট্রা ছোট ছোট ডিটেলস আছে সেই জিনিসগুলো আমরা ধরতে হবে। খেয়াল করেন এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটা ডেপথ আছে। আবার এই অংশে 2, 3, 4, 5, তাই না? 5টা ডেপথ পার্ট আছে। দেন সেম ওয়ে অনুযায়ী কিন্তু এই হোয়াইট বটলে সো ওয়াটারমেলন বটলে দেখেন এখানে টপ স্পেসে লেখা আছে। সো কম্পোজিশন বিষয়টা বুঝতে পারলেন যে কিভাবে আমরা শুরু করি। সবার আগে হচ্ছে আমরা এই বোতলের বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটাকে ধরার ট্রাই করবো, দ্যাট উই আর কলিং বেসিক লেআউট। তো আগে আমরা ওভালটা এইভাবে নিছি, তাই না? এখন আমরা ওভালটা এভাবে নিব, এভাবে। খেয়াল করুন সবাই, এটা হচ্ছে আমাদের দুইটা দাগ যেখানে আমরা 9টা বক্স ক্রিয়েট করছি আর দুই সাইড আমরা আঁকবো। এই হয়ে গেল আমাদের একটা বোতলের আপার পার্ট। নেক্সট আমরা সরাসরি বোতলের ছিপিটা আঁকতেছি। ওভালটা আমরা এইভাবে দিব। এরকম। ক্লিয়ার? এবার আপনি যে কাজটা করবেন, বোতলের মাঝামাঝি অংশ থেকে একটা লম্বা লাইন টানবেন, এই যে এরকম হালকা করে টানতে পারেন। যেটা কম বেশি লাগবে সেই অনুযায়ী কম বেশি করে আপনি লাইনগুলোকে মুছে দিবেন। আমি কিন্তু মুছে আঁকতেছি না, আমি ট্রাই করতেছি আপনাকে না মুছে এঁকে জিনিসটাকে দেখানোর জন্য। ক্লিয়ার? এবার আপনি যখন এটা আঁকলেন সেম ওয়ে হচ্ছে এখান থেকে আরেকটা ছোট্ট দেখেন ফিচার্স টাইপের কিছু একটা বের হয়ে আছে, তাই না? বোতলের। দেন এই হয়ে গেল আমাদের কমপ্লিট মুখের পার্টটা। আমাদের এই অংশটা অনেক বড় লাগছে, যার ফলে কিন্তু আমরা এই অংশটা হালকা করে কমাই দিলাম। We are not using eraser right now, but yes, when we complete this drawing, we have some specific space যেখানে ড্রয়িং গুলো not looking accurate, then we use our eraser there. Clear? So আপাতত হচ্ছে আমরা বেসিকটাকে ধরে ট্রাই করি। সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখেন, আমি আপনাদের ইন্টারেস্টেড আরো তৈরি করার জন্য হচ্ছে এই ড্রয়িংটা এই সাবজেক্টটাকে নিছি। ঠিক আছে? In your exam, you will find out any kind of subject. There haven't any specific clue যে হ্যাঁ এটাই আসবে বা এটাই আসে, সাধারণত আমরা এটাই আঁকবো। It's not like this. So এবার আমরা কি করবো বলুন তো? এই যে যেটা দেখালাম একটা বক্স নিব এখানে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। So this is our box here. এই যে এবারে বক্সটাকে হালকা করে উপরের অংশটা একটু ভাগ করলাম। সেম ওয়ে হচ্ছে আমরা এই বক্সটাকে নিচে নিয়ে আসবো এই জন্য। So it is our bottom part and this is our কি top part. So দেখেন এই ব্লু এর বোতলটা কিন্তু বেশ লম্বাটে টাইপের। So that's why we are trying to draw this is like অনেক বেশি এক্সপ্যান্ড হয়েছে, স্পেসটা অনেক বেশি এক্সপ্যান্ড হয়েছে। So আমরা হচ্ছে এই যে নিচের পার্টটা আছে এটাকে আমরা এভাবে রাখতেছি। So এখানে হচ্ছে ছোট করে আমরা ওভাল দিলাম।
Now we are comparatively trying to adjust this to specific part. এই যে এটা one part and this is another part. So what we are see that এখানে দুই সাইডে কিন্তু almost same. So in that case we are move on the next part. Clear? এই যে এখান থেকে জাস্ট ছোট্ট করে কিছু স্পেস এরকম হালকা করে ক্রিয়েট করলেন জাস্ট বোতলের বিষয়টাকে বেসিক দেখানোর জন্য। দেন এখান থেকে এই যে এই পার্টে আসলেন, খেয়াল করেন, ঠিক আছে? সো নাও উই আর সিইং দ্যাট আওয়ার বোতলের কিন্তু একটা ভেতরের যে অংশটা আছে সেটা কিন্তু অলমোস্ট লুকিং গ্রেট বা ওই টাইপের শেপই লাগতেছে। সবাই মিলান, যেই আমি আপনাদের স্যাম্পল দিয়েছি সেই স্যাম্পল দেখে মিলান। এই যে এখানে খেয়াল করেন এই অংশটা আর এই অংশটা কিন্তু অলমোস্ট সেম দেখাচ্ছে। নাও আমরা এখান থেকে হালকা করে একটা বোতলের ওভাল শেপটা দিব। এবার আমরা হালকা করে নিচের অংশে চলে আসলাম, কিছুটা রাউন্ড টাইপের শেপ আসবে এখানে। এরকম রাউন্ড টাইপের শেপ আসবে, খেয়াল করেন, দেখেন কিন্তু আমাদের বোতলে কিন্তু কাহিনী মানে শেপটা হালকা হলেও একটু ম্যাচ খাচ্ছে। ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব, প্লিজ আপনারা এই ক্লাসটা মিস করেন না, কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা ক্লাস, আপনারা মিস করলে কিন্তু গেল গা হাত থেকে। তো দেখেন কিছু স্পেসিফিক লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এট দ্য সেম টাইম উই আর অলসো সি সাম স্পেসিফিক ডটস এন্ড পয়েন্টস। ঠিক আছে? এই ডটগুলো মেলার ফলে কিন্তু আওয়ার ড্রয়িং ইজ লুকিং ভিজিবল। ঠিক আছে? সো এই বিষয়টাকে আপনার মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যে কাজটা করবো, আমরা এর ভেতরে যে লাইনগুলো ছিল সেগুলোকে একটু ভাগ করে নিব। এরকম আগে হালকা করে দাগ দিবেন। এ হয়ে গেল একটা পার্ট, দিস ইজ সেকেন্ড পার্ট, থার্ড এন্ড অবভিয়াসলি ফোর্থ। এখানে 5টা পার্ট আছে, বাট উই আর নট ডুইং 5টা পার্ট। কারণ কি, আমাদের হচ্ছে এইগুলাই বেসিক ভালো লাগতেছে। এখন আমরা যে কাজটা করব, এর শেপটাকে আর একটু চেঞ্জেস করে ট্রাই করবো, এরকম সেম ওভাল নিয়ে। দেন এই যে নিচের যে পার্টটা আছে, এই নিচের পার্টটাকে হালকা করে এরকম ভেঙে দিবেন, দিয়ে আবার এরকম ভাবে দিবেন যেন এর ভেতরে যে হালকা একটা ছোট্ট গর্ত টাইপের যে শেপটা আছে সেটা কিন্তু বোঝা যায়। এটা কিন্তু নট লাইক যে আপনার খুব বেশি পরিমাণে ইনডেপথ ডিটেলস বা ওইভাবে ধরা লাগবে, জাস্ট হালকা করে বোঝানোর জন্য। যখন আমরা এর উপর লেভেলিং এর ট্যাগটা আঁকবো তখন যেন জিনিসটা একটু ভিজিবল হয়। ইটস কাইন্ড অফ লাইক লাইট এন্ড ডার্ক লাইনস। ঠিক আছে? দ্যাট মেক্স ইউর ড্রয়িং মোর কি ডাইমেনশনাল অর ভিজিবল। এই হচ্ছে বেসিক প্যাটার্ন। ক্লিয়ার? এবার সেম ওয়ে আমরা এখান থেকে জিনিসটাকে নিচে নিয়ে আসবো। নাও উই সি দ্যাট এখানে আরেকটা লাইন আছে, এই লাইনটাকে আমরা একইভাবে ভাগ করব। আর ইউ গাইজ ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার হিয়ার। এই যে ঠিক আছে, দেখেন ডাইমেনশনটা কিন্তু খানিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? বোতলের শেপ, ওভারঅল লুক। দেন এ হচ্ছে লাস্ট পার্ট। সেম আমরা কিন্তু ওভারঅল শেপটাকেই কিন্তু বারবার করে চেঞ্জেস আনতেছি, তাই না? ওকে, নাইস। তো এই একইভাবে হচ্ছে আমরা সেকেন্ড বটলটা এঁকে ফেলবো। ক্লিয়ার? আমরা এখানে ওভারঅল ডিটেলস ধরবো, বাট একটু পরে। ফর দ্য ফার্স্ট টাইম
আমরা কিন্তু এইটা আঁকলাম, এন্ড দ্য সেকেন্ড ওয়ে আমরা কিন্তু এই সেম বোতলটা অন্যভাবে যাব। ক্লিয়ার? দুইটা জিনিসের কম্পোজিশন সুন্দর হয়, এই জন্য হচ্ছে আমরা দুইটা জিনিস আঁকতেছি এখানে। খেয়াল করেন এই সেম ওয়েতে আমরা এখানে এই মিডল স্পেস থেকে একটা দাগ দিলাম। এগুলো আমাদের ওভাল, এগুলো আমাদের বোতলের মুখ। এবার হচ্ছে আমরা এই যে মিডল থেকে যে স্পেসটা নিলাম এই অংশ দুটো মিলাবেন, মিলানোর পরে এইভাবে লাইন দিবেন। খেয়াল করেন এই মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু এখানে ধরে ফেলতে হবে। এই হয়ে গেল আমাদের বোতলের পার্ট, দেখছেন? এবার দুইটা সাইড মিলান। আমি জানি পেজটা হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে একটু স্ক্র্যাচেস আছে, পেজটা হচ্ছে অনেক ডার্টি, বাট আপাতত যে সিচুয়েশন তৈরি হয়েছে এই আমাদের এইভাবে এই জিনিসটাকে এইভাবে একটু উপস্থাপন করাটা ভালো। ক্লিয়ার? সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে আলাদা করে নিয়ে দেবো। এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের লেভেলিং এ যাবে, বা ভেতরের যে ডিটেলস আছে ব্লু লেখাটাকে হাবি যাবি সেগুলোই যাবে। প্যাকেজিংটা কিন্তু সুন্দর, তাই না? কি বলেন আপনারা? ব্লুর কিন্তু প্যাকেজিংটা ভালো, বাট মার খেয়ে গেল, এই ধরাটা খাইলো এই এর কারণে, 2 নাম্বারই করার কারণে। সো ইন দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি শিখলাম? যে whenever you are trying to support any person, you should always check out his or her ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এটা অফলাইনে হোক, এটা অনলাইনে হোক, এটা আমি হই, এটা অন্য কেউ হোক, নাকি? আপনারা কি বুঝতে পারতেছেন? সো এইরকম হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিল ইন দিস সেশন, আওয়ার লাস্ট মান্থ আর আদার্স মান্থ, তারা কিন্তু এরকম ইন্টারেস্টিং ইন্টারঅ্যাক্টিভ সব ক্লাস পায় আমাদের কাছে। ঠিক আছে? তো যদি আপনারা চান, আপনারা যারা সেকেন্ড টাইম দিবেন তারা কিন্তু আমাদের চেক লিস্টে রাখতে পারেন, যদি চারুকলায় পড়ার ইচ্ছা থাকে, বা সেকেন্ড টাইম হয়তো বা মনে হচ্ছে যে হ্যাঁ আমার এদিক সেদিক হবে না। সো এইভাবে হচ্ছে আমরা কিছু লাইন কেটে নিলাম। আচ্ছা, আমরা কেন এই লাইনটা কাটতেছি? আমরা এই লাইনটা এই জন্য কাটতেছি যেন এই যে মানে ফিচার্সটা আছে, বোতলের যে ফিচার্স বা বোতলের যে শেপ বা ড্রয়িং গুলা, আমরা যেন সেগুলোকে একটা অ্যাকিউরেট রাখতে পারি। এই জন্য হচ্ছে আমরা এই ফিচার্স গুলো তৈরি করছি। ওকে, নাইস। সো এই সেম ওয়ে আমরা হচ্ছে এখান থেকে হালকা করে বেসিক ডিটেলসটাকে ধরে নিব। ইউ শুড অলওয়েজ ফোকাস অন ইউর টাইম, বিকজ এটা কিন্তু টাইমলি শেষ করা লাগবে। এই যে ভেতরে আমি যে লাইনগুলো আঁকছি এটা ইটস নট দ্যাট মাচ নেসেসারি, বাট আপনি ট্রাই করবেন। ঠিক আছে? হালকা করে বিষয়টাকে ধরানো, উপস্থাপন করা। দেখেন আমি লাইনগুলোকে কিভাবে ইয়ে করতেছি, ডেপথ দিচ্ছি। এই যে এই জাস্ট এরকম ধরে এরকম ছেড়ে দিবেন। এটা কিন্তু সেমি, এই কি বলে, এটা কিন্তু ফুল ওভাল না, এটা কিন্তু হাফ ওভাল আমি ধরতেছি। You should always remember 3 or 4 specific things. What are these? These are your line drawing, your composition, your perspective, your drawing positioning. Are they looking like in real existence things? ঠিক আছে? এরকম ফিল হচ্ছে কিনা, এরকম মনে হচ্ছে কিনা? You are always trying to mimic every single thing that's surrounded with your in your house or any places. ঠিক আছে? এরকম। সো দেখেন মোটামুটি কিন্তু আমাদের ব্লুর যে দুটো বটল আছে সেটা কিন্তু আমরা এঁকে ফেলছি। এখন হচ্ছে এটাকে আমরা বেসিক ডিটেলস করব। ঠিক আছে?
এই যে এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে কিছু লাইন ড্রয়িং এর থ্রুতে লাইট এন্ড ডার্কের বিষয়টাকে উপস্থাপন করব, দেন আমাদের ড্রয়িংটা কিন্তু ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। সো লেটস ডু ইট। ওকে, সবার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে বোতলের ট্যাপ থেকে আঁকা শুরু করবো। সো হোয়াট আর উই সিইং হিয়ার, উই আর ওয়াচিং হিয়ার। দেখেন এই ক্যাপটা হচ্ছে ব্ল্যাক আছে, তাই না? সো দ্যাটস ওয়াই উই আর ট্রাইং টু ড্র ইটস ব্ল্যাক ফর্মে। অবশ্যই কিছু কিছু জায়গায় স্পেসিফিক লাইন দিবেন, কিছু কিছু জায়গায় ছেড়ে দিবেন। দেখেন আমি যেভাবে দিচ্ছি বা আঁকাচ্ছি, পরবর্তীতে আপনারা যখন রেকর্ডিং পাবেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ড্রয়িং মোর ইজিলি, কারণ সেখানে হচ্ছে অনেক কিছু জুম করে করে অনেক ইনডেপ বিষয়টাকে বোঝানো থাকবে। সো ডোন্ট ওয়ারি, যারা এখন বুঝতেছেন না বা যাদের কাছে অনেক জটিল মনে হচ্ছে, বা আপনারা যারা ফিল করতেছেন যে ও দিস ইজ নট মাই টাইপ, ওকে, এ হয়ে গেল আমাদের বোতলের উপরের পার্ট। এবার হচ্ছে আমরা রাউন্ডটাকে আরেকটু এক্সপ্যান্ড করবো এরকম। কোনায় সব থেকে বেশি ডার্ক আসে, একটা জিনিস খেয়াল করবেন, আপনি যাই আঁকেন না কেন কোনার দিয়ে কিন্তু বেশি ডার্ক আসে। সো দ্যাটস ওয়াই আপনি কোনার স্পেসটাকে ডার্কটা বেশি করবেন। আর এই যে মানে মাঝামাঝি যে স্পেসটা আছে এখানে ডার্কের পরিমাণটা একটু কম আসে, ঠিক আছে? এই যে দেখেন, দেখছেন, এই হয়ে গেল আমাদের বোতলের পার্ট। এবার আমরা যে কাজটা করবো কি করবো বলুন তো, আমরা সরাসরি হচ্ছে এই যে কোনার যে লাইনগুলো আছে এগুলোকে আঁকবো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, আপনি যাই আঁকেন না কেন লাইনগুলো কিন্তু সবসময় একটা ভ্যারিয়েশনে রাখবেন, ঠিক আছে? লাইন কিন্তু সব জায়গায় একই রকম দিবেন না, দেন কিন্তু আপনাদের ড্রয়িংটা দেখতে খুব একটা ভালো লাগবে না, এটা তো খুব বেশি জরুরি। এইটা বাড়তি হয়েছে, ওটা আমরা পরে মুছে দিব, ঠিক আছে? এ হয়ে গেল আপনার বেসিক বটলের শেপ। সেই সেম ওয়ে আমরা এটাকে এঁকে ফেলি, এটা আমরা বেশি ডার্ক করবো না, এটা আমরা লাইট রাখবো, ঠিক আছে, আগেরটার থেকে, যেন আমরা ব্ল্যাক আর মাল্টি কালার যে বিষয়টা আছে বা সাদা, এটা দেখেন কিছুটা সাদা টাইপের কালার আছে এর ভিতরে, এটা যেন একটা ভ্যারিয়েশন বোঝা যায়। বাট অলওয়েজ ট্রাইং টু কর্নার সাইড মোর ডার্কার দেন মিডল সাইড। এ গেল লাইটার বোতল এন্ড এটা দিস ইজ ডার্কার বোতল, ঠিক আছে? এবার হচ্ছে আমরা ভেতরের ফিচার্স গুলো চলে আসি। সো দেখেন, আমরা যখন কোনো কিছু প্রথমে আঁকছিলাম তখন কতটা ফ্ল্যাট লাগতেছিল, তাই না? আর এখন এখন দেখেন জিনিসটা কত বেশি কি মনে হচ্ছে বলেন তো, এটা ডাইমেনশনাল মনে হচ্ছে। ডাইমেনশনাল কি, আপনি যখন কোনো কিছু দেখতেছেন তখন সেই জিনিসটা অনেক বেশি পরিমাণে পপ আপ করতেছে, ঠিক আছে? বা ডাইমেনশনাল মনে হচ্ছে। ডাইমেনশনাল মানে ওর একটা ডেপথ ক্রিয়েট হয়েছে এক কথায়। ওকে, সো আমরা এখন এই বোতলের এই যে লেভেলিংটা আছে এটা একটু আঁকি। সো ফার্স্ট লেভেলিংটা এখানে আসছে, তাই না? এটা কিন্তু আমাদের ভেতরের পার্টটা বা লেভেলিং এর বাইরের পার্ট, আমরা যাই বলি না কেন। সো এখানে হচ্ছে আমরা ব্লু লেখাটা দিব।
ঠিক আছে, এ হয়ে গেল বি, এ হয়ে গেল এল, এবার হচ্ছে ইউ। সবকিছু অবিকল হবে না, বাট ইউ আর ট্রাইং টু ডু। এগুলো ব্লু, ঠিক আছে, এগুলো ব্লু লেখা দেখেন, মোটামুটি কিন্তু ভালো গ্যাপ আছে এখানে, এখানে গ্যাপটা কিন্তু তুলনামূলক কম আছে। সো এখন আমরা হচ্ছে এই লেখাটাকে একটু বোল্ড করে দিব। যদি আপনার এক্সামে কোনো কোয়েশ্চেন থাকে এরকম বোল্ড টাইপের, দেন ইউ ক্যান গো ফর ইট, কোনো প্যারা নাই, বাট মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে থাকে না। দেখেন পরীক্ষায় কিন্তু আপনি এত সময় পাবেন না, ঠিক আছে, এই ডিজাইন করার। আমি জাস্ট আপনাদের অ্যাটেনশনটা যেন ক্লাসে প্রপার থাকে, জাস্ট সেই জন্য হচ্ছে আমি জাস্ট একটু একে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি হোয়াট ইজ স্টিল লাইফ লুকিং লাইক, বা আমরা কিভাবে হচ্ছে একটা বটল বটল হচ্ছে প্রপার ওয়েতে আঁকাইতে পারি। ক্লিয়ার? সো এই হয়ে গেল দেখেন ব্লুর একটা ব্লু লেখা, বা আমরা মোটামুটি যাই বলি না কেন। আর এখানে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ওয়াটারমেলন, ওয়াটার ওয়াটার আচ্ছা, এটা হচ্ছে ওয়াটারমেলন লেমনেড ফ্লেভার আর কি, এই বরাবর। চলো আমরা ওটা লিখে ফেলি। ঠিক আছে, এই ওয়াটারমেলন লেমনেড। এগুলো ওয়াটারমেলন লেমনেড, যাই হোক আমরা বোতলের আর একটু ডিটেলস ধরবো, বাট তার আগে হচ্ছে আমাদের এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বেসিক যে ফরম্যাটটা আছে। সো এবার হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে নিচে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। প্যাকেজিং মোটামুটি বোতলের শেপটা সুন্দর আছে, বাট প্যাকেজিংটা খুব একটা মানে নেক্সট লেভেল না আর কি, আর একটু হয়তো বেটার হইতে পারতো, বাট ইটস ওকে, আমরা আঁকবো। কারণ কি, আমরা হচ্ছে এটা যখন দেখলাম যে এটা আঁকানো যায়, দেন উই ক্যান গো ফর ইট। এই যে ইলেক ইলেকট্রো, আচ্ছা LYT, এখান থেকে এটা কম বোঝা যাচ্ছে, ঠিক আছে, মানে এটা পার্সপেক্টিভের কারণে। ওকে, যাই হোক। তো এখানে ড্রিঙ্ক লেখা, দাঁড়া এক মিনিট। আচ্ছা, সো আমরা মোটামুটি একটা বেসিক
বেসিক বুঝ পাইলাম। হুম। আর এখানে হচ্ছে পরিমাণটা দেওয়া 500 ml। আর একটা ছোট কথা দেখা যাচ্ছে, নেট ভলিউম। আচ্ছা আচ্ছা, নেট ভলিউম লেখা। খুব মানে হাইলি প্রফেশনাল ইয়ে না, প্রফেশনাল বাট নেট ভলিউম কত? 500 ml। এ হয়ে গেল নেট ভলিউম। দেখেন এখন খেয়াল করেন, দেখেন আর ওই ওই আগের বোতলটার সাথে দেখেন, বাট বাংলা লেখাটা ফন্টটা বেশ ইন্টারেস্টিং, ঠিক আছে? বাংলা ফন্টটা বেশ দারুণ লাগছে। ওকে, সো আমরা কি দেখতে পাচ্ছি এখানে কর্নারে হচ্ছে ব্লু লেখা। দেখেন আপনারা কিন্তু এই বিষয়টাকে বোঝার চেষ্টা করেন যে আমরা জেনারেলি যেটা আঁকি, ঠিক আছে, তার ভিতরে কিন্তু একটা আঁকার যে সামঞ্জস্যতা আছে সেটার ভিতরে কিন্তু একটা যথেষ্ট তফাতের স্পেস আছে। দেখা গেল ব্লু এর লয়ের ওষুধ, ঠিক আছে। এবার আমরা একটু নিচেটা হালকা করে এক্সপ্যান্ড করে দেই এই স্পেসটা। এটা খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এই সাইডটা। সো দ্যাটস ওয়াই আমরা এটা এই পর্যন্ত শেষ করে দিব। এই এই হয়ে গেল ব্লু এর। ব্লু লেখাটা বাংলা ফন্টটা বেশ ইন্টারেস্টিং, আমি বরাবর বলতেছি, এখনো বলতেছি, ইন্টারেস্টিং আসলে। বোতলের কাটিংটা সুন্দর, বাট লিচি, ঠিক আছে। আর এখানে হচ্ছে বাংলায় লেখা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। এটা এরকম ভাবে যাবে।
এই মোটামুটি জাস্ট আমরা ধরে নিলাম যে এটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এই সিনে লেখা আর কি। আর এখানে 500 ml, সেম ওয়ে আদার্স বোতলের মতো। এখানে হচ্ছে আমরা কিছু প্যাকেজিং রিলেটেড জিনিসপত্র দেখতে পাচ্ছি, যেমন এখানে বারকোড আছে, কিন্তু কোথাও বিএসটিআই লোগো কিন্তু আমরা দেখতে পারতেছি না, ঠিক আছে? সো যার ফলে কিন্তু এই কাহিনীটা হইলো। ঠিক আছে, আচ্ছা আর বাকি কিছু, আচ্ছা আচ্ছা এখানে একটা বাদ গেছে ডান সাইডের জিনিসটা। প্যাকেজিংটা কিন্তু বেশ ভালো, কিন্তু আসল জায়গায় হচ্ছে ধরা, বিএসটিআই এর কোনো অনুমোদন দেয়া নাই এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা সরাসরি আরো কিছু প্যাকেজিং রিলেটেড ডিটেলস দেখতে পাচ্ছি, আমরা সেটাই একটু আগানোর ট্রাই করি। বেশি কিছু কথাবার্তা থাকলো, এরকম টাইপের জিনিসপত্র, ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা ব্লুর যে বটলটা আছে এটাকে হচ্ছে আরেকটু ডার্ক এন্ড লাইট শেডে ফেলবো, ঠিক আছে? সো দেখেন ওটা কিভাবে হয়। পেন্সিলটা আপনারা শার্পও রাখতে পারেন, অথবা এরকম আমি যেরকম রাখছি এরকম রাখতে পারেন। সো দেখেন কিভাবে হচ্ছে আমরা ওটা করি। এই যে কর্নারে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো দিয়ে ছোট ছোট এরকম লাইন ক্রিয়েট করবেন, ঠিক আছে? নট দ্যাট মাচ, জাস্ট ট্রাই করবেন ছোট ছোট কিছু লাইন ক্রিয়েট করা। এই যে এরকম, এটা কিন্তু ঘষবেন না, ঠিক আছে? ঘষার প্রসেসটাকে বলা হচ্ছে কি বলেন তো, হেচিং টেকনিক। আমরা কিন্তু হেচিং এ যাচ্ছি না, আমরা জাস্ট কিছু লাইন ক্রিয়েট করতেছি যেন আমাদের এই ডাইমেনশনটা আরো বেশি ক্লিয়ার হয়, আমাদের এই যে বোতলে যে ডাইমেনশনটা আছে এটা যেন আরো বেশি ক্লিয়ার হয়, আর এই যে লাইন যেগুলো আমরা ইউজ করতেছি এগুলো যেন মিলে যায়, ঠিক আছে? এই যে জাস্ট এরকম সিম্পলিফাইড। আপনারা যদি একটু ক্লোজলি দেখেন বিষয়টা আরো বুঝতে পারবেন যে হোয়াট আই এম ডুইং হিয়ার। দেখছেন? সো লাস্টের শেষের দিকের অংশটা আমরা একটু বেশি ডার্ক রাখবো, এন্ড আপার পোর্শন আমরা একটু লাইট রাখবো, কারণ কি লাইট সোর্সটা যাতায়াতের একটা হিসাব আছে, তাই না? দেখেন কতটা চেঞ্জ লাগছে আমাদের ড্রয়িং, তাই না আগের থেকে? আমি যদি হালকা দূর থেকে দেখি, প্রত্যেকটা বোতলে কিন্তু নিচে একটা ছায়া পড়ে। সো দ্যাটস ওয়াই আমরা ট্রাই করবো যে সেই ছায়া বা সেই টাইপের শেপকে হালকা করে এখানে উপস্থাপন করা। ইটস কাইন্ড অফ লাইক এরকম। এ হয়ে গেল আমাদের বোতলের ছায়া, ক্লিয়ার? এই সেম ওয়ে হচ্ছে আমরা আরেকটা বোতলের দিকে আসবো, বাট এটা হচ্ছে আমরা একটু হালকা করে দিব। আমরা এই বোতলে যেরকম ডার্ক রাখছি সেরকম ডার্ক রাখবো না, কারণ কি এখানে সাদা যেহেতু বোতল, সো তার কিন্তু একটা ধরন আছে, একটা ক্যারেক্টার আছে। ইউ শুড অলওয়েজ রিমেম্বার 3 ইম্পর্টেন্ট থিংস, যে এভরি সিঙ্গেল অবজেক্ট হ্যাজ দেয়ার ওন কালার্স, ঠিক আছে? হাউ দে লুক, হাউ দে অ্যাপিয়ার, হ্যাঁ, এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু ইউ শুড অলওয়েজ try to do same kind of things that pop up your drawing or look at your drawing more better way, clear? So দেখেন আমি সেম ওয়েতে কিন্তু আমি এই কাজটা করলাম। এখানে আমি আগেরটা থেকে এটা হালকা করে লাইন দিছি, বেশি ডার্ক দিইনি, জাস্ট হালকা করে কিছু লাইনটা দিয়ে জিনিসটাকে একটু হাইলাইট করার ট্রাই করছি। ওকে নাইস, দেখছেন? সো ইটস অলমোস্ট ডান, বাট নট ডান, অলমোস্ট। এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই বোতলের দেখেন এই যে ভেতরের একটা অংশ আছে, এই অংশটা কিন্তু আমরা ধরিনি এখনো, এই জায়গাটাকে কিন্তু হালকা করে ডেপথ প্রকাশ করতে হবে। এই যে দেখছেন এরকম টাইপ। এবার দেখছেন বিষয়টা, বুঝতে পারছেন? সো ইন জেনারেল ওয়ে ইফ উই টক অ্যাবাউট এনি স্পেসিফিক সাবজেক্ট অর থিংস, দেখেন প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা ফরমেশন থাকে, একটা ফরম্যাট থাকে। আচ্ছা এখানে নিট পরিমাণটা লিখে দেওয়াটা ভালো, দেখেন এখানে নিট নেট ভলিউম লিখছে, বাট
কোনো বিএসটি এর লোগো নাই, কতটা মানে অদ্ভুত একটা ব্যাপার তাই না? একটা প্রোডাক্ট আপনি বেচতেছেন অথচ কোনো নিট পরিমাণ, কোনো সার্টিফাইড, আচ্ছা 500 মিলি এরকম লেখা আছে এখানে, ঠিক আছে, কোনো মানে কোনো সার্টিফাইড না আসলে সেই প্রোডাক্টটা, দেন হাউ ক্যান ইউ say that your product is the most authentic product and drinks in Bangladesh? ঠিক আছে, মানে এথিক্যাল হচ্ছে কিনা, এটা তো খুব মোস্ট নেসেসারি ইম্পর্টেন্ট পার্ট আপনার জন্য তাই না? এই জিনিসটাকে ফোকাস করা বা এই জিনিসটাকে হচ্ছে মানে মানুষের চক্ষুশুলু মানে না হয়, চক্ষুশুল না হয় কোনো কিছু, এটা তো মেজর করা। সো দেখেন আমরা কিন্তু তলের অংশটাকে হালকা করে একটু ডার্ক বাড়িয়ে দিচ্ছি যেন এটাকে দেখতে আরো ডাইমেনশনাল মনে হয়, আরো আরো বেশি বেটার লাগে তাই না? সো এবার কিন্তু আমাদের বিষয়টা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ আসলে এটা দেখে মনে হচ্ছে যে এটা ব্লু এর বটল। সো যাই হোক, জ্ঞান দেওয়ার কেউ না, আমি অত বেশি ভালো, আমাদের অত বড় নাম্বারও না, বাট আমি আপনাদের পার্সোনালি যেটা বলতে চাই যে আপনারা যাই করবেন নেক্সট টাইম you should always check out the specific number or specific things. এই যে এবার হচ্ছে আমরা হালকা করে এখানে একটু শ্যাডোটা বাড়িয়ে দিব যেন আমাদের এটা দেখে মনে হয় যে এটা আরো বেশি বেটার বটল অর শেপস অর যাই হোক বলি না কেন, আমরা হালকা করে ডার্ক বাড়াই দিচ্ছি। যদি পরীক্ষার হলে আপনারা যদি এক্সট্রা টাইম পান দেন ইউ উইল ডু দিস, আদারওয়াইজ আপনি কিন্তু এটা করবেন না। এটা কিন্তু আমি যেটা দেখাইছি লাস্টের হাফে, যেটা কিন্তু খুব বেশি ডিটেলস বা এটা কিন্তু আরো বেটার ডিটেলস, বাট আপনাকে যে কাজটা থাকবে পরীক্ষার হলে ওই ডাইমেনশনটাকে বের করা, ঠিক আছে, বা লাইন ড্রয়িং এ জিনিসটাকে আঁকা, উপস্থাপন করা, এটা হচ্ছে মেইন স্টিল লাইফের কিন্তু কাজ। দেখেন, দেখছেন এখন মনে হচ্ছে না যে এখানে একটা ডাইমেনশন কাজ করতেছে? এই আস্তে আস্তে করে এখানে একটু ডার্কের পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়া লাগবে। এই যে দেখেন, দেখছেন? তো আমি পার্সোনালি যেটা বলতে চাচ্ছি যে ড্রয়িং ইটস নট দ্যাট মাচ বিগ ডিল অর বিগ প্রবলেম, আপনাদের জাস্ট মনের ভয়ের কারণে আপনারা হচ্ছে অনেক কিছু আঁকতে বা ধরতে পারেন না, ঠিক আছে? তো আপনি যখন আস্তে আস্তে করে বিষয়টাকে ডেভেলপ করবেন, আঁকবেন, দেন ইউ উইল ডু ইট। এখন আরো বেশি বেটার লাগতেছে আগের থেকে, খেয়াল করেন। এম আই রাইট? কথা বলেন সবাই। ওকে, নাইস। সো এই হয়ে গেল আমাদের ব্লুর বটল। এবার বলেন কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? এখানে হয়তো আরো কিছু লেখা আছে, এটা হচ্ছে জাস্ট পরিমাণ বা ইয়ে টাইপ ব্যাপার হয়তো বা। দেখেন, দেখছেন? তো দেখেন একটা বেটার ওয়েতে কিন্তু আমরা একটা সুন্দর লাইট এন্ড ডার্ক শেড আনছি, পাশাপাশি কিন্তু আমরা বোতলের যে একটা বেসিক ডিটেলস আছে সেটাকেও ধরার ট্রাই করছি,
পাশাপাশি একটা জিনিস আমরা বুঝলাম বা একটা জিনিস শিখলাম যে পৃথিবীতে কোনো কিছু করার থেকে ধরে রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অতিরিক্ত হাইপে যে না চলে যাওয়াটাই ভালো। সাপোজ আজকে আপনার পকেটে 200 কোটি টাকা আছে, এখন আপনি কি খুব লাভ দেবেন, আরে আমি 200 কোটি টাকা আছে, আমি পৃথিবীর সব থেকে বড় মালিক, আমার উপর কিছু নাই। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এটাকে বলে কি বলেন তো, অহংকার পতনের মূল। এগুলো অহংকার করা যাবে না। আপনি কি বুঝতে পারছেন আমাদের কথাটা? এটা হচ্ছে আজকের যে ইনসিডেন্টটা হচ্ছে তার সব থেকে বড় লার্নিং আর সিচুয়েশন থেকে মেইন খেলা। অনেক কিছু হয়তো আমরা বুঝতে পারি না, বাট অনেক কিছু আসলে বোঝা যায়। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যখন আপনি একটা পটারি আঁকবেন সবসময় মাথায় রাখবেন আপনি যেই স্পেসে পটারিটাকে প্লেস করতে যাচ্ছেন বা ইয়োর পেজ পজিশন অর ইয়োর স্পেসিফিক এরিয়া অফ ড্রয়িং, আপনি সবসময় মাঝখান থেকে একটা মিডল থেকে একটা স্পেস থেকে এরকম দাগ দিবেন। এটার জন্য আমি একটা 2B পেন্সিল ইউজ করতেছি। আপনারা চাইলে যেহেতু 1 ঘন্টা সময় পাবেন, আপনারা বেসিক ড্রয়িংটাকে আঁকার জন্য কিন্তু, বা আমরা ড্রাফট বা লেআউট যাই বলি না কেন, সেটা আঁকার জন্য কিন্তু আপনি সরাসরি HB পেন্সিল ইউজ করতে পারেন। কারণ অনেকে হচ্ছে হাতের উপর প্রপার কন্ট্রোল থাকে না, দ্যাটস ওয়াই ইউ নিড টু ড্র দিস টাইপস অফ থিংস। ওকে, সো খেয়াল করুন, সবার আগে হচ্ছে আমি একটা ওভাল দিলাম। আচ্ছা, মাঝখান থেকে পেজে ভাগ দিলাম, এবার হচ্ছে একটা এরকম একটা দাগ দিলাম। দেন এখানে একটা ছোট্ট করে ওভাল দেওয়ার আগে এখান থেকে একটু স্পেসকে ভাগ করে নিলাম। সবসময় খেয়াল রাখবেন আপনি যাই আঁকতেছেন না কেন, দুই সাইডে যেন স্পেসটাকে মিল থাকে, এরকম। ক্লিয়ার? তো দেখেন আমাদের কিন্তু দুই পাশটাই মোটামুটি অ্যাকুরেট লাগতেছে দেখতে। এবার হচ্ছে আমি যে কাজটা করবো, এখানে সরাসরি ওভাল আঁকবো। এরকম আঁকা হয়ে গেল ওভাল। এটা খুব সিম্পল ব্যাপার। দেন এই ওভালের নিচের স্পেস থেকে সরাসরি একটা স্পেস ক্রিয়েট করে এটা দিলেন। দেওয়ার পরে এই দুটো স্পেস বরাবর একটা বক্স ক্রিয়েট করলেন। খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট এন্ড নেসেসারি। দেন আবার এর আউটডোর স্পেস থেকে এখানে লেন্থ ক্রিয়েট করবেন। ইউ আর ট্রাইং টু ভিজুয়াল ইউর এভরি সিঙ্গেল স্ট্রাকচার অফ ইউর পটারি। ঠিক আছে, এটা কিন্তু ফোকাস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের ড্রয়িংটা খুব সলিড লাগবে না। ওকে, সো এটা আমি জাস্ট ফার্স্ট অ্যাটেমে আঁকছি, বিষয়টাকে যেন আমি ভালো করে ভিজুয়াল করতে পারি এটার জন্য। আর আদার্স যে বিষয়গুলো আছে আমি জাস্ট সেপারেট একটা কি করতেছি বলেন তো, একটা ফ্রেম আঁকতেছি বা লেআউট আঁকতেছি। সো দিস ইজ কল্ড ফার্স্ট স্টেজ। এবার হচ্ছে আপনি সেম ওয়েতে আরেকটু স্পেস বাদ দিয়ে, এই যে দেখেন এই যে লেন্থ আছে এখান থেকে একটু স্পেস বাদ দিয়ে আর একটু নিচ থেকে আর একটু বক্স এরকম আঁকলেন। যেহেতু এরকম রিয়েল লাইফে কিছু নাই দেওয়া, আপনার চোখের সামনে কোনো একদম অবিকল জিনিস দেওয়া নাই, দ্যাটস ওয়াই ইউ আর মার্কিং অন ইউর ওন ওয়ে। ঠিক আছে, ইন এভরি সিঙ্গেল ডিটেলস, এটা হচ্ছে বেশি নেসেসারি। এবার হচ্ছে আপনি এখান থেকে এরকম ভাবে একটা স্পেস করে এই যে দিয়ে দিলেন, এই হয়ে গেল আমাদের বেসিক পটারি শেপ। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা ছোট করে পেছনে যে বোতলটা আছে সেটা শেপটা ধরে ফেলার ট্রাই করবো। বেশি ডার্ক যেন না হয় পেন্সিলের লাইনগুলা, এটাও বেশি ফোকাস করতে হবে। সো লেটস চেক আউট হিয়ার। বোতল আঁকার আগে আমরা অবশ্যই এই মেজারমেন্টটাকে ধরে নেবো আবার আগেরটার মতো এরকম, যেন হচ্ছে আমাদের এই স্পেসের সাইজটা ঠিক থাকে। এটা হচ্ছে আমাদের এন্ড স্পেস আর এটা হচ্ছে আমাদের টপ স্পেস, বা এটা আমরা বটম বলতে পারি। ওকে, তো বোতলে সবার আগে কি হয়, ছিপি হয়। তো আমরা ছিপিটাকে আঁকলাম, সিম্পলি খেয়াল করেন। নেক্সট স্টেজে আমরা জাস্ট একটু হালকা করে যে রু অবজার বোতলের কথা চিন্তা করেন মনে মনে, ওরকম ভাবে একটা শেপ ক্রিয়েট করলাম এখানে। দেন উই আর ট্রাইং টু মোর ইলাবোরেট দিস স্পেস হিয়ার অ্যান্ড এন্ড পর্যন্ত হচ্ছে আমরা লাইনটাকে নিয়ে যাব। ক্লিয়ার? এই লাইনটাকে এই পর্যন্ত মিলে গেল। তো দেখেন একটা বেসিক বোতলের শেপ ক্রিয়েট হয়ে গেছে। এবার নাও উই আর ট্রাইং টু ড্র এ বক্স অর বক্সি শেপ। অবশ্যই সেটা 3D টাইপের ব্যবহার হইতে হবে। সো বক্সটাকে আঁকার ক্ষেত্রে আমরা এরকম ভাবে একটা স্পেস ক্রিয়েট করে নিই পাকা করে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের বেসিক বক্সের শেপ, খুব ক্লিয়ার আর ক্লিন। বিষয়টাকে খেয়াল করেন। ইউ শুড অলওয়েজ ফোকাস অন ইউর লাইন। ঠিক আছে, এখানে হচ্ছে একটা পার্সপেক্টিভের বিষয়টাকে কাজ করে যেটা আমাদের ধরতে হবে। সো সেটা কি, দেখেন আমরা এই যে বোতলটাকে আঁকলাম বা এই যে এই শেপটাকে আঁকলাম, এই নিচে যে বক্সটা আমরা উপস্থাপন করতেছি, এই বক্স এরকম লাইন হচ্ছে কেন, এটা এরকম কেন হচ্ছে না লম্বা বরাবর? এটা কারণ হচ্ছে এটা দিস ইজ কল্ড পার্সপেক্টিভ লাইন। এরকম চলে যায়, এটা এই বরাবর মিলে গেছে। পার্সপেক্টিভ নিয়ে আমাদের বেশি না ঘাটাঘাটি করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের এই জন্য দরকার নাই কারণ আমাদের জাস্ট এতটুকু মনে রাখলেই হচ্ছে যে আমরা কাছ থেকে দূরে যে জিনিসটা দেখতেছি সেটা পার্সপেক্টিভের ভেতর আসতেছে। দিস ইজ নট দ্যাট মাচ নেসেসারি, বাট অবশ্যই হচ্ছে আপনাকে
যেই অবজেক্টই আঁকেন না কেন, যখন একটা ফিগার ড্রয়িং আঁকবেন, হাত পা যেই শেপই আঁকেন না কেন, শুড ফোকাস অন পার্সপেক্টিভ। যদি দূরের কাছে জিনিসটা উপস্থাপন না হয়, জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগবে না। ওকে, এবার চলেন আমরা আস্তে আস্তে করে ডিটেলস ফরমেশনে ঢুকি। এটা হচ্ছে আমাদের ডিটেলস ফরমেশন পার্ট 2 অফ ইউর ড্রয়িং। তো এবার হচ্ছে আমরা এই যে লাইনগুলো আছে এটাকে হালকা করে বাঁকাই দিব এরকম। এটা খেয়াল করেন, এই জায়গাটা হালকা করে বাঁকাই দিলাম। নেক্সট এই ওভাল শেপটাকে একটু সাইজ করি, রিসাইজ করি এরকম। ক্লিয়ার? এবার আমরা সরাসরি এরকম ভাবে শেপটাকে নিব। অবশ্যই শেপটা যেন এই বক্সের এই এন্ড পর্যন্ত হয়, এই বিন্দু পর্যন্ত। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমরা যে বিভিন্ন ধরনের লাইনগুলো প্র্যাকটিস করেছিলাম, তাই না? মনে পড়ে? ক্রস লাইন, 360 লাইন, এগুলো কিন্তু এখানে কাজে আসতেছে। এবার আমরা সরাসরি এই বিন্দু থেকে এই বিন্দুটাকে মিলাবো। দেখেন, এই সেম হালকা করে রাউন্ড শেপ দিয়ে এরকম। আবার এই একই ওভাল এখানে দিব। এটা হচ্ছে আমরা হাফ টাইপের ওভাল দিচ্ছি এরকম। এই হয়ে গেল আমাদের একটা পটারি শেপ। ক্লিয়ার? এবার বলেন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়টা নিয়ে? এখন নাই? নাইস। এবার হচ্ছে আমরা বোতলটাকে আঁকি। আমরা কিন্তু এখন খুব বেশি ডিটেলসে ধরে নিই, জাস্ট আমরা যে বক্সের শেপগুলো আঁকলাম সেগুলোকে একটু হালকা করে রাউন্ড ফিনিশ দেওয়ার ট্রাই করছি। ক্লিয়ার? সেম আমরা এখান থেকে একটা ইয়ে দেই, ওভাল দেই। অবশ্যই পেন্সিল দিয়ে যখন আঁকাবেন পেন্সিলটাকে ভালো করে শার্প করে নেবেন। ঠিক আছে? সো এতে করে কি হবে, আপনার লাইনগুলো অনেক অ্যাকুরেট আসবে। আপনি যত বেশি স্মুথ লাইন দিয়ে ড্রয়িং করবেন, আপনার ড্রয়িং এর যে ইয়ে আছে, এইচডিআর আমরা একটা মোড বলি না, সেই এইচডিআর মোডের মতো জিনিসটা এইভাবে কাজ করবে। তো দেখেন, আমি এখান থেকে বোতলের হালকা ছিপি শেপটাকে নিয়ে নিলাম। এই যে ইটস কাইন্ড অফ লাইক এরকম। ওই রু আফজার বোতলের বিষয়টাকেই চিন্তা করেন। ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট। দেখছেন মাঝখানে প্রেশার আসতেছে, দুই সাইডের লাইনগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে লাইনগুলো মিলে যাচ্ছে। এবার হচ্ছে আমরা সরাসরি এখানে কিছু আপনাকে মদের বোতলের শেপ টাইপেরও দিতে পারে, বা কোনো মেডিকেল এক্সপেস কি বলে স্পেস শরীর নাকি একটা আছে না কথা, ওরকম ওরকম টাইপ বোতল দিতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য এক্সামিনার মুড আসলে, যে তারা কেমন টাইপের মডেল বা ড্রয়িং আপনাকে দিচ্ছে আঁকতে। এই হয়ে গেল আমাদের বেসিক বোতলের শেপ। খেয়াল করেন এবার একটু ক্লোজলি, বা আমরা যে একটা লেভেলিং দেখি, এই যে, ঠিক আছে? সো আপনি কিন্তু এটা কমপ্লিট এরকম ভাবে আঁকলেন, উপস্থাপন করলেন, তাই না? এবার সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করব। এই যে হয়ে গেল আমাদের ওভারঅল শেপ। ক্লিয়ার গাইজ? তো এবার হচ্ছে আমরা একটু ওভারঅল বিষয়টাকে বুঝি বা দেখি। দেখেন, খেয়াল করেন, আমরা যেটা আঁকছি প্রত্যেকটা কিন্তু বিন্দুগুলোকে টাচ করে করে বিষয়টাকে একটা প্রপার মেকানিজমে আঁকার ট্রাই করছি। আর ইউ গাইজ ক্লিয়ার? সো এটা ছিল হচ্ছে একটা ওভারঅল কি প্র্যাকটিস। একটা জিনিস খেয়াল করেন, আমরা যাই আঁকছি না কেন, এর কিন্তু যে শেপ গুলো আছে, এই যে গঠনগুলো আছে, এগুলো কিন্তু সব অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমরা ধরার ট্রাই করছি। এবার হচ্ছে আপনি একদম ফুল ফ্লেজি ডিটেলস করার আগে দেখবেন যে আপনার কোন কোন জায়গায় সাইজ গুলো চেঞ্জেস আসতেছে। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের বেসিক শেপ। তো আমরা মোট দুইটা স্পেসিফিক পার্টে এই ড্রয়িংটাকে কভার করলাম। প্রথমে আমরা একটা ফর্ম ধরলাম, দেন ফর্ম ধরে হচ্ছে আমরা সরাসরি একটা কমপ্লিট কি বলেন তো, কমপ্লিট হচ্ছে একটা, কথা বলতেছেন না কেন সবাই, আমরা কিন্তু কমপ্লিট একটা বেসিক ডিটেলস থাকলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমরা আজকে ক্লাসের যে সেকেন্ড যে পার্টটা আছে, আপনারা এখন এটা আঁকবেন, একে আমরা কারেকশন করবো।
আই উইল গিভ ইউ নট মোর দ্যান 10 মিনিটস টাইম। এরপর হচ্ছে আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিব, খুবই ইন্টারেস্টিং। আমরা খুবই জানি রিসেন্টলি যে আমাদের বাংলাদেশের একজন টপ লেভেল কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ফুড রিভিউয়ার, কি নাম বলেন তো? হ্যালো, কথা বলবেন? নাম কি বলেন, কন্টেন্ট ক্রিয়েটার নাম কি? ছোট ভাইয়ের যে ব্লু নামের যে একটা মানে প্রোডাক্ট আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আমরা সেই ড্রিঙ্কস এর বোতলটা এখনো ট্রাই করবো, ঠিক আছে? সো আই উইল গিভ ইউ 10 মিনিটস টাইম।